নিরামিষ কুমড়ো এইভাবে বানালে যে কুমড়ো পছন্দ করেন না সেও আঙুল চেটে খেতে বাধ্য হবেন। ভাত কিংবা রুটির সাথে খেতে একেবারেই অপূর্ব লাগে। এই সবজিতে রয়েছে অনেক পুষ্টিগুণ আর সহজ উপকরণে অল্প সময় তৈরি হবে দুর্দান্ত স্বাদের মিষ্টির কুমড়োর তরকারিটি। যে কোনো কিছুর সাথে মানিয়ে যায় দুর্দান্তভাবে। পরিবারকে খুশি করাতে শীত হোক বা গরম হোক এই কুমড়ো তরকারি যে কোনো টাইমেই বানিয়ে দেওয়া যাবে। শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও ভরপুর। বাড়ির ছোট থেকে বড়রা অনেকটা পছন্দ করবে এই কুমড়ো তরকারিটি। আর কুমড়ো শরীরের জন্য খুবই উপকারী। তাহলে চলুন দেখে নেই কিভাবে তৈরি করবেন এই অসাধারণ স্বাদের নিরামিষ কুমড়ো তরকারিটি। তো প্রথমে আমি এখানে মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। আর মিষ্টি কুমড়া এখানে আমি প্রায় 500 গ্রামের মতো নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। তো মিষ্টি কুমড়াটা শিলার সুবিধার জন্য আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন আমি একটা ছুরির সাহায্যে চিকলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো মিষ্টি কুমড়া চিকলা যেহেতু একটু শক্ত, এই জন্য আপনারা সাবধানে চিকলাগুলোকে ছাড়িয়ে নেবেন। তো দেখুন আমি সম্পূর্ণ কুমড়ো থেকে চিকলাগুলোকে আলাদা করে নিয়েছি। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো এই কুমড়োগুলোকে এখন আমি ছোট ছোট করে কেটে নিব। তো কুমড়োর ওপরে যে অংশ ওটা আমি ফেলে দিব। তো দেখুন ওটা আমি কেটে নিয়েছি। এখন কুমড়োগুলোকে আমি একটু বড় বড় পিস পিস করে কেটে নিব। তো কুমড়ো যেহেতু রান্না করলে গলে যায়, এজন্য আমি একটু বড় বড় করে কেটে নিব। তবে আপনারা কুমড়ো ছোট বা বড় করে কেটে নিয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো দেখুন আমি এইভাবে সম্পূর্ণ কুমড়োগুলোই কেটে নিচ্ছি। তো আপনাদেরকে আমি আরও একটি কুমড়ো কেটে দেখাচ্ছি। তো আমি সেমভাবে মাঝের অংশটা ফেলে দিচ্ছি। এখন আমি মোটা মোটা করে কেটে নিচ্ছি। তো আপনারাও এইভাবে কুমড়োগুলোকে কেটে নেবেন। কুমড়ো অনেকেই খেতে চান না, কিন্তু এই সবজিতে রয়েছে অনেক পুষ্টিগুণ। আর কুমড়ো তো শরীরের জন্য খুবই উপকারী। তো দেখুন এর মাঝেই আমি কথা বলতে বলতে সম্পূর্ণ কুমড়োগুলোকেই কেটে নিয়েছি। তবে আপনাদেরকে দেখাচ্ছি আমি কুমড়োগুলোকে কিভাবে কেটেছি। তো এখন আমি একটা প্লেটে তুলে নিব সব কুমড়োগুলোই। আর চেষ্টা করবেন কুমড়োগুলো একই সাইজে কাটার জন্য। তো দেখুন আমি কুমড়োগুলো এখন ভালো করে ধুয়ে নিয়েছি। তো আপনারাও কুমড়োগুলোকে ভালো করে ধুয়ে নেবেন। তো এখন আমি দেখাচ্ছি আজকে আমার কুমড়ো রান্না করতে কি কি লাগবে। তো এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি। আর নিয়েছি মিডিয়াম সাইজের 2টা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন আমি রান্নার জন্য চলে যাব। তাই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন। আর নিয়েছি ছোট একটা তেজপাতা মাঝখান থেকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর 2টা শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। আর এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ জিরা। তো এইগুলো আমি সম্পূর্ণটা ভেজে নিব। তো আপনারা যখন এই কুমড়ো তরকারিটি রান্না করবেন অবশ্যই এই মশলাগুলোকে ব্যবহার করবেন। তো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তাই চুলা থেকে নামিয়ে ফেলেছি। চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি সরিষার তেল দিয়ে দিব প্রায় 4 টেবিল চামচের মতো। তো আজকে আমি রান্নাটি করব সরিষার তেল দিয়ে। তো এখানে আমি ফোড়নের জন্য হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ জিরা দিয়ে দিলাম। আর 2টা শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে তো এগুলোকে হালকা আমি একটু ফ্রাই করে নিব। তো দেখুন এগুলো হয়ে গিয়েছে। এখন আমি যে 2টা আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম, তো আলুগুলোকে আমি অ্যাড করে দিলাম। তো আলুগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিব। তো আপনারাও এভাবে ভেজে নেবেন। আর আমার রেসিপিটি দেখতে দেখতে কোথাও যদি একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো এখানে আমি দিয়েছি হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ। তো এইগুলো দিয়ে আমি ভালো করে আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি আলুগুলো তেল থেকে ছেঁকে। তো দেখুন আমি এভাবে সম্পূর্ণ আলুগুলোকেই তুলে নিয়েছি। তো ওই তেলের ভিতরে আমি যে মিষ্টি কুমড়োগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, তো ওটা আমি দিয়ে দিলাম। এখন মিষ্টি কুমড়োকে আমি মিনিট 1.5 মতো ভালো করে একটু ভেজে নিব। তো আপনারাও এভাবে মিষ্টি কুমড়োটাকে ভেজে নেবেন। তো অনেকেই আছেন মিষ্টি কুমড়ো রান্না করেন কিন্তু গলে যায়, কিন্তু আমি কথা দিচ্ছি আপনারা এভাবে যদি কুমড়োটা ভেজে রান্না করেন
তাহলে কিন্তু গলবে না আর তরকারিটি খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এখন হচ্ছে আমি দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া, আর 1 টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে মরিচ গুঁড়া, আর হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে ধনিয়া গুঁড়া, আর স্বাদ মতো হচ্ছে লবণ। তবে ঝালটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। তো দেখুন মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। তো এগুলো হচ্ছে আমি কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা নিরামিষ তাই এখানে হচ্ছে আমি পেঁয়াজের ব্যবহার আর করলাম না। তবে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ দিয়েও কিন্তু এই রান্নাটি কিন্তু করে নিতে পারেন। তো আমি যে আলুটা ফ্রাই করে রেখেছিলাম, তো আলুটা হচ্ছে আমি অ্যাড করে দিলাম। এখন আলু আর মশলা আর কুমড়ো ভালো করে আমি ভেজে নিয়েছি। তো এখানে আমি যে মসুর ডালটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, তো মসুর ডালটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ডাল দিয়ে কিন্তু এই রান্নাটি কিন্তু করে নিতে পারেন। তো দেখুন মশলার সাথে আমি ডাল, আলু আর হচ্ছে কুমড়ো ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি ঝোলটা অ্যাড করে দিলাম। তো আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন তো সেভাবে হচ্ছে দিয়ে দিবেন। তো আমি একটা ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো এখন হচ্ছে আমি একটু নেড়ে দিচ্ছি। তো দেখুন অলমোস্ট ডাল আর সব কিছুই কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে, আর সুন্দর মতো কিন্তু সিদ্ধ হয়েছে। তো আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন, আর তরকারির কালারটি কিন্তু খুবই সুন্দর মতো এসেছে। আর এটা রান্না করতে কিন্তু বেশি কিছু লাগে না, ঘরে থাকা অল্প কয়েকটা মশলা দিয়ে কিন্তু আপনারা এই নিরামিষ তরকারিটি কিন্তু রান্না করে ফেলতে পারেন। তো এখন হচ্ছে আমি ফ্লেভারের জন্য 2টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে ওটা হচ্ছে আমি অ্যাড করে দিলাম। তো এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি স্বাদের জন্য এখানে হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে চিনি দিয়ে দিলাম। তবে আপনারা চিনিটা চাইলে স্কিপও করতে পারেন। তো আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম, তো ওটা হচ্ছে আমি শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছি। তো আমি কিন্তু ভালো করে মিহি করে বাটিনি, একটু দানা দানা করে বেটে নিয়েছি। তো আপনারা এভাবে মশলাটাকে ভালো করে বেটে নেবেন। তো মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দেখুন তরকারিটি আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে এটা গরম গরম পরিবেশন করে নিব। আর তরকারিটি কিন্তু আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি কি রকম রেখেছি ঘনত্বটা। আর দেখুন আলু আর কুমড়ো সুন্দর মতো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে একটা মিক্সিং প্লেট নিয়ে নিয়েছি। তো প্লেটে হচ্ছে আমি পরিবেশন করে নিচ্ছি। তো এটা এবার আপনারা ভাত, রুটি কিংবা লুচির সাথে গরম গরম পরিবেশন করতে পারেন, একেবারেই অপূর্ব লাগবে। আমি চেষ্টা করেছি খুবই সহজ ও সিম্পলভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। ওকে, আল্লাহ হাফেজ।